দালালরে গালি দেওয়ার আগে একটাবার কেন চিন্তা করেন না যে যখন আপনি বিপদে ছিলেন তখন এই দালাল আপনাকে উদ্ধার করছে? বিদেশে যাওয়ার জন্য ঘুরতেছেন, কাউরে পাইতেছেন না, তখন দালালে আপনাকে ভিসাটা দিল, বা দালালের সামনে এমনভাবে খাড়ইলেন বা এমনভাবে সুন্দরভাবে কথা বলতেছেন যেন সে আপনার নেতা, আপনি তার শিষ্য, এমনভাবে সুন্দরভাবে কথা বলতেছেন, মিষ্টি মিষ্টি কথা সেও বলতেছে, আপনারা শুনতেছেন। বিদেশে আসার পরে মানে এত ঝামেলা কেন হয়? টাকার অঙ্ক বিদেশে এসে মিলান কেন? দেশে মিলাইতে পারেন না? দেশ বুঝতে পারেন না? সব কিছু বুঝে নিতে পারেন না? এত এত ভিডিও যে মানুষ করে, এতে তো সচেতনমূলক সব কিছু করতেছে, প্রচার করতেছে, এখন অনলাইনের যুগ, আপনারা তো পানই সব কিছু। মানুষ যে এখানে আসার পরে কত কষ্ট করে এগুলো পান না, তো তারপরে দেশে থেকে কেন এগুলো সব কিছু সমঝোতা করেন না? মানে বিদেশ নাম হনছেন আর বিদেশে চলে আইছেন যে ভাগ্য পরীক্ষা করতে, তারপরে আইসা মানে দালালের গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছেন আপনি। তো দালাল যে সব কাজগুলো করতেছে, এই যে এই দৌড়াদৌড়ি করতেছে, কিসের জন্য করতেছে? টাকার জন্যই তো। তো আপনার এটা বোঝা উচিত না? এখন দালাল যদি বুঝতো যে আসলে আমি যে কাজটা করতেছি সেই কাজটা হইতেছে আমার একটা মানব সেবার মতো, তো এখানে যদি আমি হক হালালিভাবে একটু সত্য কথা বলি তাহলে কিন্তু আমার লস হইতেছে না। মানে আমি এই টাকাগুলো যে পাইতেছি, এই টাকাগুলো তো একটা কাজের বিনিময়ে মানুষ আমাকে দিতেছে, তখন কিন্তু মানুষ, দালাল কিন্তু এই জিনিসটা একদম চিন্তাই করে না যে মানুষ যে আমাকে টাকাগুলো দিতেছে একটা মানব সেবার মতো এটা, তো আমি মানুষকে যে কথাগুলো দিয়ে নিতেছি এই কথাগুলো আমি ঠিকঠাকভাবে করি। আপনার কাছে কি চাইছে? মানে আপনি একটা বিষয় ব্যবসা করতেছেন, এখন আপনি যে মাধ্যম হিসাবে কাজ করতেছেন এটাকে এখন এটা গালি হিসাবে ব্যবহার করা হয়। তো আপনি বুঝতেছেন না যে মানুষ আমাকে টাকার যে দিতেছে, যে বিচারের দাম তো এত না, এত টাকা আমি যে নিতেছি, তো মানুষকে যে কথাগুলো বলতেছি যে এত ঘন্টা ডিউটি, এত টাকা বেতন, এত 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 এই সুযোগ সুবিধা আমি যেগুলো বইলে আনতেছি, এগুলো আমি কেন মিলাইতে পারতেছি না কেন, বা মিলাই দিতেছি না কেন? যে আমি যে বিচারটা দিতেছি এটা তো আমার এক প্রকার মানুষের সেবা করতেছি, তো মানুষের সেবা করলে তো এখানে অবশ্যই একটা সব হিসাবও আপনি পাইতে পারেন, তাই না? তো এই জিনিসটা, ছোট্ট জিনিসটা কেন আপনি বোঝেন না যারা বিচার ব্যবসা করেন? তার থেকে আমি 1-1.5 লক্ষ টাকা লাভ করছি, এখন তাকে আমি যে কথাগুলো বইলা নিয়ে আসছি, তাহলে তো যদি সেগুলো ঠিকঠাকভাবে পায় ফেলে তাহলে তো সেও আমার সাথে ঝামেলা করে না, বা আমারও দুইটা গালি গালি শুনতে হয় না। এই জিনিসটা আপনারা বুঝেন না ভাই? আর কন্ট্যাক্ট পেপারটা, আর আপনারা তো মানে ভুল কিছু বলতেছেন না। যদি মিথ্যা কথা বলেন এটা আপনার কপাল পোড়া, আসলে আপনার কপাল পোড়া। যদি বিচার ব্যবসা করেন কিন্তু আপনি মিথ্যা কথা বলেন, আপনি কপাল পোড়া ভাই। কেমনে? আপনি যে বিচারটা পাইতেছেন, বুঝি ভাই এখন সব কিছু বোঝে মানুষ, ঠিক আছে? আপনি যে বিচারটা পাইতেছেন এই বিচারটা একটা কন্ট্যাক্ট পেপার আছে, তো কন্ট্যাক্ট পেপারটার মধ্যে একেবারে ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, থার্ড পার্টি সব কিছুই লেখা আছে। এটা ডাইরেক্ট কোম্পানি নাকি অন্য কোম্পানি থেকে হয়েছে আছে, সব কিন্তু একদম সূক্ষ্মভাবে উল্লেখ করা আছে। কয় ঘন্টা ডিউটি, কত টাকা বেতন, কয় বছর পরে ছুটি, সাপ্তাহিক কয় দিন ডিউটি, একদম নিখুঁতভাবে সব কিছু উল্লেখ থাকে কন্ট্যাক্ট পেপারে। তো এই কন্ট্যাক্ট পেপারটা আপনি যাকে নিয়ে আসতেছেন, আপনি যদি সত্যবাদী হন তাকে শো করতেছেন না কেন? যখন টিকিট মিকেট হয়ে যায় ফ্লাইটের আগে আপনি কন্ট্যাক্ট পেপার দেন, তখন কন্ট্যাক্ট পেপারটা কী খাইব মানুষে? তখন কন্ট্যাক্ট পেপারটা দিয়ে কি করব? তখন তো ভুল হইলেও যাইতে হইব, মিথ্যা হইলেও যাইতে হইব, কারণ আপনি যে টাকাটা রিটার্ন করবেন তার তো যদি সে না আসে 30,000 টাকা কম রিটার্ন করবেন, তাই না? কারণ আপনার এই যে ভিসাটা ওকালা করাইতে বা হচ্ছে মেডিকেল করতে, এইসব কাজ করতে টাকা গেছে না, তো এখানে তার লস হইব না যদি সে না আসে? তো সেই জন্য এই যে কন্ট্যাক্ট পেপারটা এটা তো আপনাদের কাছেই থাকে, আপনারা তো আগে শো করতে পারেন। যদি আগে শো না করেন, অন্তত সত্য কথাটা বলেন যে দেখো আপনি তো কন্ট্যাক্ট পেপারটা পড়েন ভাই, পড়ার পরেই তো মানুষকে অফার করেন যে এই অফার আছে বা এই কাজের মধ্যে তুমি যাইতেছো, তুমি যদি যাও তো আসো, না জেলে বাদ দাও। তো মানব সেবার মতো জিনিসটারে আপনি কিভাবে মানে একটা এই কাজটাকে মানে একটা গালিতে রূপান্তর করে ফেলছেন আপনারা? মানে বুঝে আসে না জিনিসগুলো, বুঝতে পারেন না। তারপরে হচ্ছে এই আপনি যদি মানুষের এখানে আসছে একটু এলোমেলো হয়েছে, তো যে বিপদে পড়ছে বিপদে যদি আপনি ঝাঁপায় পড়েন তাহলে কি সে খুশি হইব না? সে সন্তুষ্ট হইব না? সে কি টাকার হিসাব মিলাইতে যাব? সে যদি সব কিছু ঠিকঠাকভাবে পায়, হ্যাঁ 8 ঘন্টা ডিউটি হোক বা যা কিছু হোক, যদি ঠিকঠাক মতো পায়, সে কিন্তু আপনাকে নালিশ করবে না, বা আপনাকে টাকার জন্য কিন্তু সে জেরা করবে না। এটা প্রত্যেকটা মানুষের কথা, একেবারে 100%। আমি যে কথাগুলো বলছি একটা কথার মধ্যে কিন্তু ভুল নেই। আর যারা আপনারা হচ্ছে এই যে ভিসাগুলো নেন, ঠিক আছে, বোঝেন না, ঠিক আছে, করেন না, একটু অন্তত যাচাই বাছাই করে, মানে ভিসা পাইছি আর সাথে সাথে নিয়ে আমি বিদেশ চলে যেতেছি এমনটা করেন না। একটু যাচাই বাছাই করেন, একটু দেখার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন, কথা কাজে যেন মিলে এমন একটু চেষ্টা করেন। তো অনেক কথা বলে ফেলছি, জানি না কথার মধ্যে ভুল হয়েছে কি না। যদি শেখার কিছু থাকে অবশ্যই গ্রহণ করবেন, তো ভুল হলে
ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম।